ইরানের হাতে থাকা বিপুল ক্ষেপণাস্ত্রের পেছনে কি উত্তর কোরিয়ার হাত রয়েছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলার মধ্যেও যেভাবে ইরান পাল্টা আঘাত হানছে, তাতে অনেক বিশ্লেষকের মনে সন্দেহ জেগেছে যে তেহরান হয়তো গোপনে কোনো শক্তিশালী মিত্রের সহায়তা পাচ্ছে। আর সেই মিত্র হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে উত্তর কোরিয়ার নাম। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান আনুষ্ঠানিকভাবে কোনো সহায়তার কথা স্বীকার না করলেও উত্তর কোরিয়া গোপনে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একাধিক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন, যা নতুন করে সন্দেহ বাড়িয়ে দিয়েছে। ইরান ইসরায়েল সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের হামলাকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন কিম জং উন। তিনি সেই হামলাকে গুন্ডামি বলে আখ্যা দেন এবং ইরানের প্রতি সমর্থনের ইঙ্গিত দেন। এই অবস্থানের পর থেকে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয় যে উত্তর কোরিয়া হয়তো ইরানকে সামরিকভাবে সহায়তা করতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নির্ভর করে সামরিক শক্তি বাড়িয়েছে। তবে যুদ্ধের মধ্যে এত বড় আকারে হামলা চালিয়ে যাওয়ার জন্য উন্নত প্রযুক্তি ও অস্ত্রের প্রয়োজন হয়। সেই কারণেই অনেকেই ধারণা করছেন, উত্তর কোরিয়ার মতো দেশ গোপনে প্রযুক্তি বা অস্ত্র সরবরাহ করে থাকতে পারে। এদিকে সম্প্রতি ইরান তাদের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির কিছু তথ্য প্রকাশ করেছে, যেগুলোকে মিসাইল সিটি বলা হয়। এসব ঘাঁটিতে বিপুল পরিমাণ উন্নত ব্যালিস্টিক মিসাইল মজুত রয়েছে বলে দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই অবকাঠামোর কারণে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ধরে রাখতে পারছে। তবে উত্তর কোরিয়া সত্যি কত সংখ্যক মিসাইল ইরানকে দিয়েছে, এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ পায়নি। অনেকেই মনে করছেন, বিষয়টি মূলত আন্তর্জাতিক জল্পনা ও বিশ্লেষণের মধ্যেই সীমাবদ্ধ। তবু উত্তর কোরিয়া ও ইরানের সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি সত্যি উত্তর কোরিয়া ইরানকে ক্ষেপণাস্ত্র বা প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যেও বড় প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই এই প্রশ্ন এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।